গো দিদি, তোমাদেরকে নিমন্ত্রণ করিয়েছে ওইরা বিবেকদের ঘর থেকে। বাবা, আগের বার তো বিবেকের মেয়ে হয়েছে, তাই জন্য তো ওদের বাড়ি থেকে কোনো অন্নপ্রাশন কিছু হবে একলাই বলে দিয়েছিল। এবার কোনো রকম করে ছেলে হয়েছে, নাতি বলে কথা, তাই জন্য অন্নপ্রাশন তো করলো। গেছিলে তোমরা? ও বাবা রে, খাবার দাবারটা দেখলে কেমন, একটু খাসি মাংস পর্যন্ত খাবার নিয়ে এত বড় চাকরি করেছিলে, বাবার এত বড় ব্যবসা, এত টাকা, হ্যাঁ এটা খাসি মাংস করেনি, সেই হাড় থেকে বেরিয়ে যাচ্ছে ওই রকম মুরগির মাংসগুলা খাইছে, সব ছাড়িয়ে গেছে গো দিদি, হাড় থেকে ছাড়িয়ে গেছে মাংসগুলো। আর খাবার দাবার একদম মানে একটু খারাপ, কি বলবো গো, কিছু একদম খেতেই পারিনি। ভাত করেছিল, ভাতগুলো গোলা, মাছ দিয়েছিল, সেই মাছের ছোট ছোট পিস ব্লেডে কাটি করে দিচ্ছে যেন, মানে খাবাতে হয় লোককে, তাই খাবাইছে। তোদের অমন খাওয়া খেতে কে চায় রে? বাবা, এগুলোকে খাবা বলে বলো তো দিদি। বাবা, ওগুলো আমি খাইনি গো, কি বাজে খাবার, মিষ্টিগুলাই গন্ধ করছে, চাটনিটাই তো খেজুর আমসত্ব কিছু দেয় না, এখন সবাই ফুড চাটনি করে। ফুড চাটনি কিছু না, এমনি সেই টমেটোগুলা দিয়ে জল চাটনি, পায়েস, অন্নপ্রাশন তাই পায়েসগুলা জল পায়েস, কোনো দুধ ফুদের মালাই নাই, চালগুলা সিদ্ধ হয় লাই গো দিদি, কি বাজে অন্নপ্রাশনের খাবার খেলাম। তারপর আবার কি পদ্মপাতা করেছে, এই পদ্মপাতায় খাবার, পদ্মপাতা থেকে গন্ধ আসছে। আর বলো না, একটুখানি আমি তো একটা টিফিন বাটি নিয়ে গেছিলাম, নিয়ে আসবো বলে 3 বাটি, তাই তো মাছ মাংসগুলা তো ভরে করে চলে এসেছি। খাবো লাই, কাজের মেয়ে তোকে দিয়ে দিব, বুঝলে? আগুলা কেউ খেতে পারে? ছি বাবা, কি খাবার, ছি।